সূর্যি মামা। আমার আর কষ্ট কি, দুজনে মিলে উঠোন ঝাড় দিচ্ছি এই যে। আর আজকের দোকানে গিয়ে অনেক কিছু খেয়ে ফেললাম। নমস্কার, কেমন আছেন সবাই? আমি বাবলি। আমার নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম। আমার বয়সের গুরুজনদের জানাই আমার প্রণাম, আমার বয়সের ছোট্ট বন্ধুদের জানাই আমার বুক ভরা ভালোবাসা। আর আমরা যেহেতু গ্রামে থাকি, তাই সকালে পরিবেশটা একটু আপনাদের সঙ্গে শেয়ার না করলে আমার একদমই ভালো লাগে না। আর রাস্তায় হাঁটতে হাঁটতে এসেছি, আর দেখুন ফুলগুলো কি সুন্দর ফুল ফুটে আছে। আর এখানে ঘরে তো সোনামাকে রেডি করেই গিয়েছিলাম বাইরে। আর ওকে একটু ওই চিনি দিয়ে মুড়ি দিয়ে দিয়ে গিয়েছিলাম, তো সকালে একদমই খেতে চায় না কিছু। তো বললাম খালি পেটে যেতে হবে না, তুমি এটা একটু খেয়ে আর জলটা একটু খেয়ে তবে স্কুল যাও। তো সেটা মেয়ের তো খুব একটা পছন্দ হয়নি খাবারটা, তাই কেমন করছে, বারবার করে অনেক সময় বলছে খাবো না খাবো না। তাও খালি পেটে যাওয়ার থেকে একটু মুড়ি ভেজানো জল খেয়ে গেলে অনেকটাই শান্তি। আর এদিকে ছোটো সোনামা উঠে গেছে। তো ছোটো সোনামা উঠে গিয়ে বলছে আমাকে একটু বিকু দাও আর একটু জল দাও। তো ভাবলাম দিদি যে জলটা খেয়েছে সেই জলটার অর্ধেকটা ছিল, তো ওকে আমি সেটাই দিলাম। আর ও বিস্কুট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে ওটা খাচ্ছে। তা আমি ওর কাছে একটু বিস্কুট চেয়েছিলাম, তো সেটা ও আমাকে দেবে না। তো পরে সেটা রাজি হলো, রাজি হওয়ার পরে আমাকে আবার সেই বিস্কুটটা বলছে যে নাও। তো এই যে দেখুন আমার কিউট কিউট বেবি আমাকে বিস্কুট দিচ্ছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি এই পর্যন্ত আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন। আর ওদিকে বড় সোনামা আবার শুয়ে পড়েছে, অনেক রাত পর্যন্ত কালকে জেগেছিল। তো আবার শুয়ে পড়েছে, ওর গাড়িটা একটু আসতে লেট করছে। তো বললাম চল রাস্তায় হাঁটতে হাঁটতে যাই, ও কিছুতেই শুনলো না। তো এদিকে আমার সোনামায়ের গাড়িও চলে এসছে রাস্তায়। আজকে বাড়ির ভেতরে গাড়িটা ঢোকেনি, রাস্তায় মানে আমাদের বাইরের রাস্তাটা দাঁড়িয়ে আছে। আর সোনামা আজকে বুটটা পরে যায়নি, কারণ ওর পায়ে কোথায় যেন কেটে গেছে। তো আমাকে ওই গোড়ালির কাছে কেটেছে, সেটা আমাকে দেখিয়েছে। নিয়ে ও বলছে আমার পায়ে ব্যথা করছে। আমি বলছি ঠিক আছে, স্যার কিছু বললে বলবি যে পা কেটে গেছে, ওর জন্য পড়তে পারিনি। সুপ্রভাত বন্ধু, আপনাদের সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আমরাও ভালো আছি। আর এই যে সোনামা স্কুল চলে গেল। এত বড় উঠোনটা একা একা কি আর ঝাড় দেওয়া যায়? তাই তো আমার সোনামাও আমার সাথে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছে। দেখুন, আমি যেখানে ঝাড় দেবো আমার মানে ঝাঁটার ডগায় ডগায় ও সে গুড়গুড় গুড়গুড় করবে। কথা বললে কি শোনে নাকি? মা যেটা করবে সেটা ওকেও করতে হবে। এই যে দেখুন, দুজনাই ঝাঁটায় ঝাঁটায় লড়াই করা শুরু করে দিয়েছি সকালবেলাতেই। আর এই যে কথা বললে তো মোটেই শুনতে চায় না। ওকে বলেছিলাম তুই ওই দিকে একটা উঠোন আছে গাছের তলায়, সেই গাছতলার উঠোনটাতে যা, কিছুতেই শুনবে না। না, আমি এই রোদের মধ্যে উঠোনটা ঝাড় দিচ্ছি। আর আজকে একটু বেলা হয়ে গেছে, বুঝতেই পারছেন, রিক্তা স্কুলে যাওয়ার পরে উঠোনটা ঝাড় দিচ্ছি। তার মানে এখন 7:05-10 বেজে গেছে, অনেকটা বেলাও হয়ে গেছে। তো চলুন ছটপট করে উঠোনটা ঝাড় দিয়ে নিই আমি। সকালে কত সুন্দর গাছে গাছে পাখি ডাকছে, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমার তো ভীষণ ভালো লাগে এই সকালে পাখি ডাকের আওয়াজগুলো। আর কালকে বাচ্চাগুলো বিকেলে এখান দিয়ে খেলেছিল সারা এই উঠোনটার জোরে, ইটগুলোকে বিছিয়ে বিছিয়ে কী যে খেলেছিল কি জানি। তো সেগুলোকে এক জায়গায় জড়ো করে রাখলাম। চলুন স্নান টান করে চলে এলাম ঠাকুরের কাছে। আর এখানে গপুকে একটু স্নান করে নিচ্ছি। তো সুন্দর করে ওর কান হাতগুলোকে একটু ডলে দেবো, কারণ প্রতিদিন তো ওকে সিঙ্গার পরানো হয়, তো সিঙ্গারগুলো লেগে থাকে। তো ওই কারণে সুন্দর করে একটু ডলে ডলে ওকে একটু স্নান করিয়ে নিলাম। চলুন এবার একটু ওকে সুন্দর করে মুছিয়ে ওকে সুন্দর করে একটা জামা পরিয়ে ওকে একটু আসনে বসিয়ে দিলাম। এই যে দেখুন আসনে বসিয়ে এখন একটু ওকে চন্দন দিয়ে দিলাম কপালে। চন্দন না, সরি, তিলক দিয়ে দিচ্ছি, কেননা ও তো তিলকই পরে, তো আমি ওকে তিলকই দিই প্রতিদিন। চলুন সুন্দর করে সাজিয়ে দিয়ে ওকে বাসিটা ওর কাছে দিয়ে দিলাম। চলুন আমার সোনা গপুকে সাজানো হয়ে গেছে। আর এখানে যে কালকে আমাদের এই সিজনের প্রথম আনারস, এটা আমাদের মানে কালকে আনা হয়েছে। তো ভাবলাম গপুকে দিয়ে তবে আমরা খাবো। আর এই যে দেখুন পুজো আমার দেওয়া হয়ে গেছে। তো গপুকে আজকে দিয়েছি আনারস, নকুলদানা, আর এই যে সব ভগবানদেরকেই আনারস আর মানে নকুলদানা দিয়েছি। চলুন পুজো দেওয়া আমার কমপ্লিট। আর রান্নাঘরে এলাম, এখন খাবারটা রেডি করে নেব দোকানে। এই যে খাবার নিয়ে নিচ্ছি, আর এইদিকে সোনামায়ের খাবারটাও বেড়ে নেব, ওকেও খাওয়াতে হবে। এখন বাজে 9:30 মতন বাজে, আর স্কুলের টাইম হয়ে যাবে, তো আমাকে দোকানে যেতে হবে। আর আমাদের সকালে রান্না হয়েছে ডাল। ডাল আমাদের মাস্ট প্রতিদিন লাগবেই, তো সেটা ডাল হয়েছে। আর করা হয়েছে সয়াবিনটা আলু ছাড়া করা হয়েছিল, একটু ওই শুকনো শুকনো করে। এই যে দেখুন একটু নিয়ে নিলাম, ব্যাস হয়ে গেছে। এদিকে সোনামায়েরও খাবার বাড়া হয়ে গেছে, ওকে খাওয়ানোর পর তারপর আমি খাবো। চলুন খাবারটা প্যাক করে নিয়েছি, এবার ঢেকে রাখি।
এবার পালা আমার লড়াই করা। এই যে সোনামায়ের সঙ্গে খাবার খাওয়ানো। তো দেখলাম বেশ সুন্দর গরজ করে খাবারটা নিচ্ছে একটু একটু করে। তো ওকে খাওয়ানো হয়ে গেলে আমি ছটপট করে চলে যাব দোকানে। এই যে দেখুন, দোকানে এসেই তো বসে থাকার কোনো উপায় নেই, এসেই একে ওকে এটা ওটা দিতেই আছি। আর এখন দোকানটা একটু ফাঁকাই আছে। একটু আগে যা ছিল দোকানে, মনে হচ্ছে যেন পিঁপড়ে ধরেছে দোকানে। পিঁপড়ে ধরেছে মানে কেন বললাম, বাচ্চারা পুরো দোকানের মধ্যে চলে আসে জিনিসপত্র নিতে। কেউ নিচ্ছে চকলেট 1 টাকার, কেউ নিচ্ছে আটানা দামের 2টো চকলেট, এই করে বাচ্চাগুলো। তো এই প্যাকেটটা কাটতে গিয়ে আমি ছিঁড়ে ফেলেছিলাম। তো সব খাবারগুলোই ওর বাবা বলছে, তুমি কি সব বসে বসে খাবে নাকি? না, আমি বলছি না, সবই খেয়ে নেবো দোকানে। আর এই প্যাকেটটা এমনিতে তো খাওয়া হয় না এইসব খাবার, তো প্যাকেটটা ছিঁড়তে গিয়ে আমি ছিঁড়ে ফেলেছিলাম। তো ওই কারণে খাবারটা একটু খেয়ে চেক করে দেখলাম যে কেমন খেতে, কিন্তু খাবারটা খেতে খুবই সুন্দর টেস্টি। তো চলুন এটা একটু গার্ডার আটকে রেখে দিয়ে এটা বাড়ি নিয়ে যাব। এটা পরে রিক্তা লতা ওরা খেয়ে নেবে। আর সকাল থেকে না দোকান থেকে যখন নিয়ে এসছি তখন থেকে আমার কি যেন নেশা নেশা লাগছে। তো ওর বাবাকে বলেছিলাম যে আমাকে একটা আদার চাটনি দাও, তো দেখি আদার চাটনিটা খেয়ে একটু ঝাল ঝাল লাগলে যদি আমার ঘুমটা একটু কেটে যায়। তো সেই চাটনিটা অর্ধেকটা খেয়েছিলাম, আর এই অর্ধেকটা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, কারণ দোকানে এখন লোকজন নেই, পুরো ফাঁকা দোকান। তাই ভাবছি এই টাইমের মধ্যে আমি খাবার কটা সব খেয়ে নিই, যা যা আমি খাবার খাচ্ছিলাম। খেতে ভীষণ ভালো, টক ঝাল মিষ্টি মিষ্টি ভাব, তো খেতে বেশ টেস্ট লাগে। অনেকটাই হয়ে গেছে, এখন বাজে 11:30টার মতন। তো এখন আমি বাড়ি চলে যাব। এই দেখুন বাড়ি এসছি, আসার অনেকক্ষণই হয়েছে বাড়িতে। তো এতক্ষণ আমি কোনো ব্লগ শেয়ার করিনি। তো এই যে আমার সোনা মায়েরা স্নান করে পড়তে বসেছে। বলেছিলাম যে স্কুলে আজকে কি হোমওয়ার্ক দিয়েছে তোমাকে, সেগুলো একটু তুমি করো। আর আমি এই ফাঁকে আজকে না আলমারির যে আমার কাপড়গুলো আছে, আমার যে সম্পত্তিগুলো, সেই সম্পত্তিগুলোকে আজকে বার করে আলমারিটাকে সুন্দর করে একটু পরিষ্কার করব। অনেক দিন ধরে কাপড় চোপড় একভাবে থাকলে না কি হয় জানেন তো, কাপড়গুলো একটা গন্ধ গন্ধ ভাব লাগে। আমার কদিন ধরে আমি দেখছি, আমি যখন রিলস করি তখন কাপড়গুলো একটা একটা করে বের করে পরি, তো কেমন একটা যেন মনে যেন ধুলোবালি ধুলোবালি ভাব লাগে। তো ভাবছি এগুলোকে আজকে রোদে দেবো, রোদে দিয়ে সুন্দর করে আবার ঝেড়ে ঝুড়ে আবার সুন্দর করে একটু আলমারির ভেতরটা একটু মুছে তারপরে শাড়িগুলো রাখবো। তো সেই কারণে কাপড় চোপড়গুলো সব বের করে নিচ্ছি। এই যে দেখুন আমার সমস্ত সম্পত্তি, আমার যে অনেক টাকা দামের সম্পত্তি, তো সেগুলো একটু রোদে নেড়ে দিচ্ছি। আর প্রচণ্ড রোদ উঠেছে, দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন, তাকাতেই পারছি না, এতটা রোদ উঠেছে। তো শুকনো জামা কাপড়গুলো আমি তুলে নেব। আর এই কাপড় চোপড়গুলো এখানে দেখুন ভাঁড়ের দড়িটা পুরো একদম নেমে গেল। এগুলো রোদ হোক খানিকক্ষণ, তারপরে ঘরে নিয়ে নেবো এগুলো। কেন উঠে এলি? বস ওখানে, বসতে বলেছি। হাতাহাতি করছিস কেন? এটা ওটা কি আছে ওখানে? ওটা একটু খোলা থাক খানিকক্ষণ, হাওয়া বাতাস লাগুক, পরে এটা মুছে দেবো। দিদাটা আমাকে দিয়ে দাও, ওগুলো এখন পড়ার জিনিস না। এটা কিসের উপরে না? আলমারিটা খানিকক্ষণ খোলা থাক, হাওয়া বাতাসের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা বেরিয়ে যাবে। আর আমি এদিকে সোনামাকেও খাইয়ে নেব, কারণ অনেকটাই তো বেলা হয়েছে। তারপরে ওকে খাওয়ানোর পরে চলে এলাম মেশিনের কাজে। এখন বাজে প্রায় 2:30টার মতন। আর সোনার বাবা ওই ঘরে খাবার খাচ্ছে, ওদিকে রিক্তার কাকি খেতে দিচ্ছে। তো আমি ওই ফাঁকে একটুখানি মেশিনের কাজটা করছি, কারণ মেশিনের কাজে প্রচণ্ড চাপ পড়ে গেছে। সেটা তো আমি প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে বলি। আর এখানে এবার চলে এসেছি আমি আর রিক্তা খেতে। তো দুজনের জন্য এখানে খাবার বেড়ে নিচ্ছি। আর দুপুরের রান্না আমাদের সকালেও আজকে সয়াবিন হয়েছিল, আর দুপুরেও আমি দোকান থেকে আসার পরে বললাম যে ঠিক আছে, সকালেও সয়াবিন হয়েছে, তো দুপুরেও সয়াবিন করতে বলেছি, আমি নিজেই বলেছিলাম। কারণ আমাদের তো কালকে হাটবার, কালকে বুধবার, আর আজকে তো মঙ্গলবার। তো হাটের শেষের দিনটা কি হয়, সবজিটা একটু বাড়ন্তী হয়ে যায়। তো সেই কারণে আর সেরকম কিছু সবজি ছিল না বাড়িতে, রান্না হয়নি। আর মাঠে যে পটল আছে, পটলও আনা হয়নি। ওই কারণে বললাম কি তাহলে সয়াবিনই আবার আলু দিয়ে করো, তো সেটাই করেছে। আর এখানে আমি কাঁঠাল নিয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়ার পরে চলে এসেছি এখানে। সকালবেলা যে গপুকে দিয়েছিলাম আনারসটা, সেটা কেটে রেখেছিলাম, তো সেটা আমি ভাবছি একটু বসে বসে কাটি। এদিকে রিক্তাও বায়না করছে, মা আনারসটা কেটে দাও, আনারসটা কেটে দাও।
আর আনারস কাটতে না খুব বিরক্তি লাগে, হাতের নখগুলো কত ব্যথা হয়ে যায়। এই যে খুঁচে খুঁচে ওই যে আনারসের যে কালো কালো যে চোখ না কি বলে, সেগুলোকে বের করতে না খুব ব্যথা হয় হাতে। তো চলুন, ওই যে আনারসগুলো কাটা হয়ে গেছে, ওদিকে রিক্তা খাচ্ছে আনারস, ও তো ভীষণ হ্যাপি। বিকেলে খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম, ঘুম থেকে উঠে ঘুম তো আর হয়নি, কাস্টমাররা এসেই চলেছে, এ আসছে ও আসছে, এ ডাকছে ও ডাকছে। তো ঘুম থেকে কি শোয়া থেকে উঠে 10-20 মিনিট মেশিনে কাজ করার পরে ভাবলাম যে আলমারিটাও তো গোছাতে হবে। তো আলমারিটা আমি একটু গুছিয়ে নিই, তো ওই কারণে আলমারিটা একটু মুছে নিলাম হালকা ভেজা কাপড় দিয়ে। তারপরে এখানে চলে এসেছে যে কাপড়গুলো, যে দেখুন আমার সম্পত্তি, যেটা বলেছিলাম যে আমার দামি দামি সম্পত্তি। এই শাড়িটা আমার বাবা আমাকে আমার দাদার বিয়েতে দিয়েছিল, এটা আমার বিয়ের বেনারসি, আর এটা আমার বউ ভাতের ভাত কাপড়ের কাপড়টা। তো বন্ধুরা, কাপড়গুলো কেমন লাগছে দেখতে অবশ্যই আমাকে বলবেন। চলুন এক এক করে রেখে দিই। আর পেপার পেতে নিয়েছি নিচে, কারণ কাপড়গুলো তো নিচে রাখা হয় না, তারপর আমি পেপার পেতে দিয়েছি, কারণ সময়তে কিছু রাখতে হয়, এই ধরুন চাবি, এইসব জিনিসপত্র। আর এই যে ছোটো সোনামা ঘুমিয়েছিল এতক্ষণ, ও উঠেছে, ওঠার পরে যে আমার কাপড়টা তো উঁচু করে বলছে, মা ভীষণ ভারী ভীষণ ভারী। চলুন, আলমারিটা আমার গোছানো হয়ে গেছে, এবার ঘরটা একটু গুছিয়ে নেবো, কারণ ঘরটাও খুব এলোমেলো হয়ে রয়েছে। রিক্তা পড়তে গিয়েছিল, এই যে দেখুন লতার মাথার কাছে কত বই খাতা সব ফেলে রেখে চলে গেছে, ওখানে রেখে চলে গেছে, তো সেইগুলো টেবিলে, ওর বই পড়া টেবিলে রেখে দেবো। আর এখানে যে কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করে করে যেখানে যেটা রাখার সেখানে সেটা রেখে দেবো। তো এই কাজগুলো হয়ে গেলেই মোটামুটি আমার মানে বিকেলের কাজটা হয়ে যাবে। দু হাত পেতে হবে না, জায়গা কি ফুল? পড়ে যাবে, কামিনী ফুলের পাপড়ি, নিচে পুরো পড়ে সাদা হয়ে গেছে। কামিনী ফুলের পাপড়ি কি করবো আমি এগুলো দিয়ে? একটা কিছুর মধ্যে রাখ, একটা কিছুর মধ্যে রেখে তোর ঘরে রেখা। তোর সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেবো। সন্ধ্যা হয়ে গেছে, টাটা। দেখেছেন কাণ্ড, আমার মেয়ের অবস্থা দেখুন। বলেছিলাম ফুলের পাপড়িগুলো কোনো একটা পাত্রের মধ্যে রেখে ঘরের এক পাশে রেখে দিতে, তাহলে সুন্দর ঘরে একটা ফুলের গন্ধ মানে ছড়িয়ে যেত। চলুন, আমি এই পাত্রটার মধ্যে রেখে একটা পাশে রেখে দিই, এক বললে আর এক করে, একটা কাজও যদি ঠিক মতন করাতে পারি। চলুন এখানে রেখে দিই, সুন্দর একটা গন্ধ উঠবে। শুভ সন্ধ্যা বন্ধু আপনাদেরকে। আর এই দুই সোনামা পড়াশোনা করতে বসেছে, শুয়ে শুয়ে পড়ে, কেউ উঠে বসে, উঠে বসে পড়ো। লতামণি, তোমাকে পড়তে হবে না? আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সূর্যি মামার জাগার আগে উঠবো আমি জেগে। সূর্যি মামা, সূর্যি মামা, তুমি পড়াশোনা করতে পারো? ঘুমাও এখন, তোমার মাথা কোনটা? বললে জেগে। তোমার মাথা কোনটা? বললাম আমি, এটা? বললে আমি। তোমার আই কোথায়? মা রাত্রি ওরে পোহালে বাবা, যাবে, তোমার নোজ কোথায়? আগে উঠবো পাহাড় বাহ, চূড়ায়, তোমার তিত কোথায়? দেখবো নিচে বাহ, ঘুমিয়ে শহর, তোমার নাম ঘুমায় কি? শহর, ঘুমায় নদী। তোমার নাম কি? লতালা। তোমার বাবার নাম কি? বলো, ওঠো সবাই। ভালো করে বলো। সেটা তো তোমার নাম, বাবার নাম কি? বললো হেসে, খুশি এর বাহ, আছি, দিদির নাম কি? দিদির নাম ঘুম ছেটে ইটা? জেগে পাখি। ও বাবা, মায়ের নাম কি? কাজী বাপি। নজরুল ইসলাম। ও সোনা পাখি। আমা, তুমি আতা গাছে বলতে পারো? বলো তো আতা গাছে। হয়ে গেছে কথা। ভালো করে আসছে না, দাঁড়াও পড়াবো। এই পুরোটাই আমি করে নিচ্ছি। ঠিক আছে। আমা, তুমি তো আতা গাছে বলে দাও তো, বলো আতা গাছে, বলো। আমা, তুমি তো আতা, হ্যাঁ বলো বলো, আতা গাছে বলো। কি হয়েছে? পিন্টি দেবো? আচ্ছা, পিটি নিয়ে আসি, দাঁড়াও। তুমি স্লেট পেন্সিল লেখো, তোমাকে পেনে লিখতে হবে না, তুমি মুছতে পারবে, ভালো হবে এটা। অ লেখো তো দেখি, মুখে বলো অ। মুখে না বললে লিখতে কি করে পারবে তুমি? মুখে বলো। হ্যাঁ, তুমি আগে অ বলো, অ বলো।
রিক্তালতা একটু পড়াশোনা করুক। আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ যেন সবাই ভালো থাকবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ যেন সবাই ভালো থাকবেন। সবাইকে টাটা। রাতে রাতে বলো তো সবাইকে, রাতে রাতে বলো সবাইকে, রাধে রাধে।